খেলাম, চা খেলাম না, আজকে মঙ্গলচণ্ডী পুজো করে তারপরে চা খেলাম। এখন যাচ্ছি স্নান করতে। আর এই যে তো যাই এখন স্নান করি। আজকে 4টা মঙ্গলবার হয়ে গেল, মঙ্গলচণ্ডী করা হবে, আর একটা থাকবে সামনে মঙ্গলবার, শেষ হবে মঙ্গলচণ্ডী। চলুন পাশে থাকুন, শুনে থাকুন, আবার আসছি। ওরে রিনি, কই তুই? পোশাক থেকে লাগছে কোথায়? মঙ্গলচণ্ডী প্রসাদ পূজা হলো, আর স্নান হয়ে গেছে, যে সিঁদুর পরে আসলাম। আমার বোনের পার্লারে চলে এসেছে চুল কাটবো, তারপরে ব্লিচ করে দিবে, ফেসিয়াল করে দিবে। এখানে এলে আমার একটাই লাভ হয় নাকি, সবটাই করি আমি, সবটাই কিছু ছাড়ি না, করে দেয় ফ্রিতে নাকি, না কাউকে করবে, সেই জন্য ওটা কি ক্রিমের সঙ্গে মিশাচ্ছি। আগে ব্লিচ করবে, তারপর কিছু বেশি প্রথমে লাগাতে হবে। পাশে থাকুন, সঙ্গে দেখুন, আবার আসছি পরে, পুরোটাই দেখাবো আপনাদেরকে আজকে। তো প্রথমে ব্লিচ করবে, তারপরে এই ফেসিয়ালটা করবে, যে ফেসিয়ালটা আমাকে এখন করবে, ব্লিচের পরে এই ফেসিয়ালটা করবে। তো ব্লিচ করার জন্য প্রপারলি রেডি করে দিয়েছে আমাকে। এটা ব্লিচের আগের লুক, আর ব্লিচের পরে ব্লিচ আর ফেসিয়ালের পরের লুকটা পরে দেখানো হবে। তো প্রথমে ব্লিচ করছে, আর তার আগেই বলি একটু, সকাল থেকে তো ঘুম থেকে উঠেছিলামই আমি 8:45, তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করেছিলাম, মঙ্গলচণ্ডীর প্রসাদ খেয়েছিলাম, তারপর চা খেয়েছিলাম, তারপরে এখন 10:30, ঠিক 10:30 বাজে, আর সেই সময় ব্লিচ করতে এসেছিলাম, ব্লিচ আর ফেসিয়াল করতে। আমি শুধু ফেসিয়ালই করতে এসেছিলাম, তো আমাকে তার সাথে ব্লিচটাও করে দিল। তো আমাকে এলে আমার এই আমার বুনুরই এটা পার্লার, এলে আমাকে সব মানে প্রত্যেকটা প্রায় একটা না একটা কিছু করে দেয়, হয় ব্লিচ করে দেয়, না তো ফেসিয়াল করে দেয়, না তো চুল কেটে দেয়। তো এবার তিনটা করলাম, চুলও কাটলাম, পেছনে ভি কাট আর সামনে লেয়ার, তারপরে ব্লিচ করছে, এই যে ব্লিচ করছে, তারপরে ফেসিয়াল করবে। তো আমি এখানে মুখের লুকটা চেঞ্জ করি, তো এখন করছে ব্লিচ। তো ব্লিচ বেশ কিছুক্ষণ ব্লিচের মধ্যে মাখিয়ে রেখেছিল, বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিল, তারপরে চুল কাটলো, মানে ব্লিচটা রেডি করলো, রেডি করার পরে আমার চুল কেটে দিয়েছে। তো তারপরে ব্লিচ করা হলো, বেশ কিছুক্ষণ ধরেই ব্লিচ করলো, তারপরে মুছে আবার এদিকে ফেসিয়ালের ফার্স্ট স্টেপটা লাগানো হলো। তো ফার্স্ট স্টেপ লাগানোর পরে বেশ কিছুক্ষণ আবারও মাসাজ করবে, তারপরে সেকেন্ড স্টেপ লাগাবে। তো ফার্স্ট স্টেপ চলছে এখনও, প্রায় অনেকক্ষণ ধরেই সেটা করতে হয়। তো ফার্স্ট স্টেপ মুছে তারপরে সেকেন্ড স্টেপটা লাগিয়েছে। তো যাই হোক, ফেসিয়াল করতে গেলে শুধু যারা ফেসিয়াল করতে আসে তাদের খরচ বলে কিছু নাই, যারা করে দেয় পার্লারের বিউটিশিয়ানরা, তাদেরও প্রচুর হ্যাপাহত হয়। অনেকক্ষণ ধরে এই যে মাসাজ করে, ফেসিয়াল করে, ঘষে ঘষে করে, তাদের আঙুল, হাতের ডানা, হাতের বাহু প্রায় ব্যথা করে, অতক্ষণ দাঁড়িয়ে থেকে করে। তো তাদেরও একটা পরিশ্রম হয়, পরিশ্রম বলতে প্রচুরই পরিশ্রম হয়, যাদের জন্যে আমাদের এই মুখের ফেস লুকটা চেঞ্জ হয় আর কি, যাদের দ্বারাই আমরা
ফেসিয়াল করি, মুখ ফ্রেশ করি, তো তাদেরও প্রচুর খাটনি হয়। আমি বুঝতে পারছি সেটা। যখনই আমি ফেসিয়াল করি তখনই আমার এটাই মনে হয় তাদের হাতের আঙুল ব্যথা করে। সেটা তারা কিছু হয়তো বিউটিশিয়ানরা হয়তো কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারি হাতের আঙুল, হাতের ডানা, হাতের বাহু, আমরা যদি কোনো কাজ একটা করি অনেকক্ষণ ধরে সত্যিই ব্যথা করে, তা আমি সেটা বুঝতে পারি। তো যাই হোক, আমাকে যত্ন সহকারে ফেসিয়াল করে দিচ্ছে আমার বোন, আমিও ফেসিয়াল করছি। তারপরে ফেসিয়াল এটা 3rd স্টেপ, ক্রিম মাখালো, তারপরে ক্রিমের উপরে ফেস প্যাক লাগালো আর কি। ক্রিম লাগিয়ে মুছে দেইনি, তারপরে ক্রিমের উপরে ফেস প্যাক লাগালো। বেশ কিছুক্ষণ ধরেই ফেস প্যাকটা লাগিয়ে রাখবে, যখন একটু শুকনো শুকনো ভাব হবে তখন জল দিয়ে আবার মাসাজ করবে, মাসাজ করার পরে তারপর ধুয়ে ফেলবে। তো এই হচ্ছে আমার ফেসিয়াল করা। তো বেশ ফেসিয়াল করার পরে আবার আজকে মঙ্গলচণ্ডীর দিন, আমরা ভাত খাই না, রুটি, ছোলার ডাল, সবজি, বিভিন্ন রকমের সবজি, তো এই সব খেয়ে আমরা এসেছি ভোট দিতে। এখন প্রায় বাজে 2:30টার মতো। তো আমরা সবাই এসে পড়েছি ভোট দিতে আমাদের সেই স্কুলে। আমাদের এই স্কুলটা এলেই, ভেতরে ঢুকলেই কেমন যেন একটা অনুভূতি মনে হয় যে এই স্কুলে আমরা লেখাপড়া করেছি। খেলাধুলা, গল্প, আড্ডা, বন্ধু বান্ধবদের সঙ্গে কমন রুমে গিয়ে আমরা বান্ধবীরা কত খেলা, কত মজা, কত ইয়ার্কি, কত হাসি ঠাট্টা করেছি। তো সত্যি এই স্কুল যখন আমি ঢুকি ভোট দিতে, আসা তো হয় না, এই ভোটের জন্যই আসা হয়। তো ভোট দিয়ে আমরা বেরিয়ে গেলাম। ভোট দিতে এসে প্রায় ফাঁকাই ছিল, সবাই মিলে সেটা ফাঁকা ভোটটা দিয়ে দিলাম, তারপর বাড়ি এসেছি। এবার শান্তভাবেই ভোট আমাদের হয়েছে। গেলাম, একদম পুরো ফাঁকা, সরাসরি ঘরের মধ্যে ঢুকে ভোট দিয়ে এলাম। তো বেশ শান্তভাবেই ভোট হলো। তো আমি ভোট দিয়ে এসে বাড়ি যাব, কেউ যেতে দিবে না, তবুও বাড়ি যাব বলে ছোটো কাকার বাড়ি দেখা করতে এসেছি। তো এসে আমাকে খেতে দিয়েছে। ভোট দিয়ে আসার পথে আমার সেজো কাকিও বলছিল খেতে, কারণ তখন খাইনি, কারণ পেট ভরেছিল আর কি। তো খেতে বলছিল, খাইনি। আর আমার ছোটো কাকি বলছে না খেলে যেতে দেবো না, খেতেই হবে, জোর করলো, এনে দিয়ে দিল মুখের সামনে। কী করবো, তাই লুচি, ছোলা, আলু, পটল, ডাঁটা সব দিয়ে একটা মিশানো সবজি করেছে, আর প্রসাদ দিয়েছে। তো এই যে ভালোবাসাটা পাচ্ছি, শুধু খাওয়া বলে না, আমাকে যে এরা এতটাই ভালোবাসে, এই ভালোবাসাটা সত্যিই আমার অপরিসীম, সত্যিই বলার কথা না। তো আমি আমার মেয়ে খাচ্ছি, আর এই যে আমি ব্যাকে কথা বলছি এই কারণে, পাশে মোবাইলে গান শুনছে আমার ওই ছোট্ট একটা কিউটি বঞ্জি। তো যদি কপিরাইট চলে আসে তাই। আজকে চুল কেটেছি, সামনে লেয়ার আর পিছনে ভি, আর ফেসিয়াল করেছি। তারপরে ভোট দিতে গিয়েছিলাম, তারপরে এসে খাওয়া দাওয়া করলাম ছোটো কাকার বাড়িতে, দাদার বর্দার বাড়িতেও খেয়েছি, খেয়ে ভোট দিতে গেছিলাম। আর এসে ছোটো কাকি ছাড়লো না, তো লুচি তরকারি খাওয়ালো, সেটা তো দেখালামই। আর এখন বাড়ি কেউ আসতে দিতে চাইছিল না, আমি একরকম জোর করেই এলাম। কেউ দিতে চাইছিল না আসতে, সবাই বলছিল, সবাই থেকে যেতে হবে না। শুনতে ভালো লাগছে, সবাই যে ভালোবাসাটা দিচ্ছে, এটা আমি অনেক 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 আমার তুলনার বাইরে এত ভালোবাসা পাই মানুষের কাছ থেকে। সারা জীবন যেন এইরকম ভালোবাসা পাই তাদের কাছ থেকে, আর আমিও যেন তাদের ভালোবাসা দিতে পারি। এই যে মা নেই, বাবা নেই, ওরা যে বলছে, এটাই অনেক বড় পাওনা আমার কাছে, অনেক। তো যাই হোক, তারা বলছিল, কেউ আসতে দিতে চাইছিল না, একমাত্র জোর করেই এলাম। কারণ হচ্ছে যে আমার বর রাত 12টা বা 1টা বা 2টো বাজতে পারে বাড়ি চলে আসবে। ভোট নিতে গেছে জঙ্গিপুরে, তো ও ভোট নিয়ে সমস্ত কিছু জোগাড় দিতে, ব্লকে সব কিছু জমা দিয়ে বাড়ি আসতে ও প্রায় 1টা, 1:30 বা 2টো বেজে যাবে। তো বাড়িতে আমাকে আসতেই হতো। তো এলাম খুব কষ্ট করে, কালকে গিয়েছিলামও খুব, ভোট দিতে গিয়েছিলাম খুব কষ্ট করেই গেছিলাম। 2বার 3বার গাড়ি পাল্টানো, হয়রানি একটা ব্যাগটা নিয়ে এলামও, তাই খুব কষ্ট করে। কষ্ট বলতে খুব একটা কষ্ট হয়নি, কিন্তু ওই যে 2বার 3বার গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। টোটো থেকে অটো থেকে আবার ট্যাক্সি করে আসলাম। আর কালকে গেছিলাম টোটো থেকে টোটো, তারপরে আর একটা টোটো, মানে কাটা গাড়িতে যেতে হয়েছিল কালকে, এলামও তাই। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, আর আমি আর মেয়ে এসেছি, ছেলেকে রেখে এলাম। বললো যে কালকে তো টিউশন আছে সন্ধ্যাবেলা, গতকালকে, আগামীকালকে বুধবার আর কি।
ব্লগটা বোধহয় আগামীকালকে বুধবারে দিতে পারবো না, কারণ আমার নেট শেষ হয়ে গেছে। আমার ভাইজিরা দিকে শেষ করে দিয়েছে, আর নেটওয়ার্কের ভীষণ প্রবলেম দেখা দিচ্ছে। এই ব্লগটা বোধহয় বৃহস্পতিবারেই দিতে পারবো না। তো যাই হোক, তো আমার ছেলেকে রেখেই এলাম মামার বাড়িতে, ও থাকতে পারে না। তো কালকে টিউশন আছে, আগামীকালকে ওর টিউশন আছে সন্ধ্যায়। তো ওই জন্য আর একটু ওরাও বললো, আর আমিও কিছু বললাম না যে থাকতে তো পারি না কোথাও, আর স্কুল টিউশন নিয়ে ব্যস্ত হয়ে গেলে আরোই কোথাও যেতে পারবে না। তো একটু তো লাগেই, ছুটির পরীক্ষা দেওয়ার পর একটু ঘোরাফেরা লাগে। তো তাই রেখে আসলাম আমার ছেলেকে মামার বাড়িতে। আজকে রাতটা থাকবে আর কালকে চলে আসবে। আর কালকে আমার মেয়ের ফাংশনও আছে,